কিছু স্মৃতি হয়ে থাকো তুমি ভিডিওর হয়ে, কিছু স্মৃতি হয়ে থাকো বন্ধুদের চোখে, কিছু স্মৃতি তুমি ধারণ করা থাকো আমার ক্যামেরাতে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই ভিডিওটা ধারণ করেছিলাম আমার আগের চ্যানেলের জন্য, তো চ্যানেলটা যেহেতু ডিলিট হয়ে গেছে, ভিডিওটা কিন্তু ক্যামেরায় রয়ে গেছে। তাই বলছি, কিছু স্মৃতি থাকো তুমি আমার ফোনের গ্যালারিতে। তো যেহেতু আমার ফোনের সেটের র্যাম খুব কম, তাই অনেক ভিডিওই কিন্তু ধারণ করে আবার এগুলোকে আপলোড করে ডিলিটও করে দিতে হয়। কিন্তু এই ভিডিওটা রয়ে গেছে এক কোণে। গাছগুলো নেই আর আগের মতো, চ্যানেলটাও নেই, স্মৃতি হয়ে রয়ে গেছে ভিডিও হয়ে। তো আজকে কিন্তু একটু ছন্দে ছন্দেই কথাগুলো বলছি, কারণ হারিয়ে যাওয়া জিনিসগুলো যখন খুঁজে পাই তখন কিন্তু আনন্দ, উল্লাস এবং উদযাপনটা হয় ভিন্ন রকম এবং ভিন্ন মতে। তা আমার এই গাছটাও কিন্তু হারিয়ে গেছে, কারণ এই গাছটাও মারা গেছে। হাসনিয়ানা গাছটাকেও আমি ছাঁটাই বাটাই করে একদম ছোটো কুটকুটি করে ফেলেছি। সেই গাছটা এখন একদম শূন্যস্থানে, কারণ ঘরে পর্যাপ্ত রোদের প্রয়োজন। তাই রোদের জন্য গাছগুলো হারিয়ে গেছে। হয়তো কোনো এক সময় জেগে উঠবে নতুন পাতায় নতুন করে, হয়তো হয়ে উঠবে এরকমই সবুজ শ্যামল হয়ে। কিন্তু এখন তো নেই, এখন আছে শুধু স্মৃতি হয়ে। এই বারান্দাটা যখনই আমি ভিডিওটা দেখলাম, মনটা এত খুশিতে ভরে উঠল, নিজের অজান্তেই মনে হলো এরকম জঙ্গল করে রেখেছিলাম ঢাকা শহরের লাখ টাকার বারান্দাটাকে। লাখ টাকার মানে আমার না, বাড়িওয়ালার। তো আমাদের বাড়িওয়ালার বাড়িটাকে এভাবে বারান্দাটা আমি এরকম জঙ্গল করে রেখেছিলাম। ভিডিওটা এরকম পর্যায়ে এসে না দেখলে হয়তো নিজেই বুঝতে পারতাম না। যাই হোক, এই অপরাজিতা গাছটাও কিন্তু একদম ছাঁটাই বাটাই করে দিয়েছি। যাই হোক, পরশুদিন কিন্তু পানি দিতে গিয়ে দেখলাম নতুন করে কুড়ি চারা শুরু করেছে তারা, কিন্তু ওদের বেড়ে উঠতে অনেকটা সময় লাগবে, অনেকটা কষ্টেই হবে। কিন্তু এরকমটা ছিল এক সময়, সেটাই আজ স্মৃতি হয়ে থেকে যাবে আমার এই নতুন চ্যানেলটাতে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আর আজকে ডঙ্গি পঙ্গি করে বলার কথাগুলো যদি ভালো লাগে, একটা লাইক করে দিতে কিন্তু ভুলবেন না আমার ইউটিউব বন্ধু এবং আমার বোন এবং ভাই ও দিদি ও আপুরা। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট আমি প্রত্যেকটাই দেখতে পাই। তো এই যে এখানটাতে কিন্তু করলাও ধরেছিল বেশ, তো সেই সবজিগুলোকে ধরে স্পর্শ করে ভিডিওটা বানিয়েছিলাম। না আছে করলা গাছ, না আছে এরকমটা। তো এই যে এরকম জাংলা পাংলা করে রেখেছিলাম আমি বারান্দাটা, কারণ এরা ন্যাচারাল খাবার খেতে পছন্দ করে। আমি তো ওই কেমিক্যালযুক্ত সার টার দিয়ে এগুলোকে অযত্ন অবহেলিত করে ক্ষণস্থায়ী কোনো সবুজ অরণ্য করে রাখতে চাইনি। আমি চেয়েছিলাম আমার ঘরের সবজির যে খোসা আছে ওগুলো থেকে যতটুকু পুষ্টি উপাদান পায় সেগুলো দিয়ে ভরে উঠুক ন্যাচারালভাবে আমার এই গাছগুলো। কারণ আমার এই গাছগুলো যে আমার একটা পরিবারের সদস্য মতো করে আমি পালতাম। এই যে এখানে একটা পাতাবাহারের যে সবুজ সাদা গাছটা দেখা যায়, এইটাও কিন্তু আমি হারিয়ে ফেলেছি, কারণ এই গাছটাও মারা গেছে। কেন মারা গেছে সেটা আমি জানি না। এই বারান্দাটা মোটামুটি কিছুটা দারুণকৃত আছে বর্তমানের মতোই, কারণ এখান থেকে বেশ কিছু নড়াই চড়াইনি, শুধু এই জবা গাছটা হারিয়ে গেছে। কারণ এই জবা গাছটাতেই মূলত সাদা সাদা পোকাগুলো ধারণ করতো, খুব পোকা হতো। আর জবা গাছের সাথে যা শত্রুতা থাকে এই সাদা পোকার, একবার যদি তাকে পেতাম আমি, তাহলে বুঝিয়ে দিতাম যে কি করে এত পোকা হয় আমার গাছে। যাই হোক, এই গাছটাও, এই বেলি ফুলের গাছটাও হারিয়ে গেছে। এগুলো আসলে স্মৃতি হিসেবে ভিডিও করে সত্যি নিজের কাছেই ভালো লাগছে, কারণ এখন আর নেই আগের মতো এত সৌন্দর্য আমার বারান্দাতে। গাছ যে এত সুন্দর করে বেড়ে ওঠে, সত্যি ভিডিও করার মাধ্যমেই দেখলে বোঝা যায় গাছ কতটাই না সৌন্দর্যের বাহার। গাছে আছে বেঁচে থাকার উপাদান অক্সিজেন, আর আছে চোখের সৌন্দর্যের সৌন্দর্য করে উপভোগ করার সুন্দরী তাদের
ফুলের রমণী বাহার। আহা, কত সুন্দরই না লাগে গাছের ফুল, আর যদি হয় সেটা নিজের হাতে লাগানো ফুলের বাহার। এখানে বানিয়েছিলাম গাছের খাবার দাবারের জন্য কিছুটা সবজি পচিয়ে গাছের খাবার তৈরি করতাম। তো এগুলোও নেই আর আগের মতো। অনেক সময় দিতাম গাছে, সত্যি সময় আর যত্নে অনেক কিছুই হয়। এখন আর সময়ও দেওয়া হয় না, যত্নও করা হয় না। তাই তো আমার রাগ করে গাছগুলো হয়ে গেছে রুক্ষতায়, হয়ে গেছে এক অন্যরকম অভিমানিত গাছগুলো। যাই হোক, হয়তো যদি আবার নতুন করে সব কিছু গুছাতে পারি, আবার যত্ন নিব নতুন বাসায়। কিন্তু এই বাসায় আর ইচ্ছে হচ্ছে না, কারণ তা আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে নোটিশ করা আছে বাসাটা ছেড়ে দিতে হবে যে কোনো সময়। তাই আর ইচ্ছে করেও যত্ন করার মতো কোনো ইচ্ছেই তৈরি হয় না, মনোবল পাই না আর। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর যতটুকু গাছ আছে সেগুলো যেন সুন্দর করে বেড়ে ওঠে, সেটাই যেন হয়। এই জবা গাছটাও হারিয়ে গেছে, এই জবা গাছটাও মারা গেছে। অনেক গাছ এখানকার, আমি আজকে ভিডিও দেখে বুঝতে পারছি অনেক গাছকে আমি হারিয়ে ফেলেছি। এই যে বাইরের দিকটা আমি খুব সুন্দর করে যত্ন করে সাজিয়েছিলাম, এখানটাতেও রেখেছিলাম বেশ কয়েকটি গাছ, খুব সুন্দর লাগতো। যখন বাইরে থেকে ক্লান্ত মনটা শরীরটা নিয়ে ঢুকতাম, গাছের দিকে তাকাতাম, আমার ক্লান্ত শরীর এবং চোখ দুটো হারিয়ে যেত। সত্যি নিজের গাছের দিকে তাকি, এগুলো আর আগের মতো নেই। ওই যে বললাম, আগের মতো আর যত্ন করার ইচ্ছে শক্তিও নেই। খুব সুন্দর করে সযত্ন করে সবুজ গাছ দিয়ে, জীবন্ত গাছ দিয়ে সাজিয়েছিলাম আমার ছোট্ট ভাড়াটিয়া সংসারটি। ভাড়াটিয়া আমি, ভাড়াটিয়া বলে সযত্নে অন্যের ঘরকে সাজাতেও নেই, সব কিছু হারিয়ে যায়। এইভাবে অ্যাকোরিয়ামটাকে হারিয়ে ফেলেছি। আজকের ভিডিওটার নাম দেব হারিয়ে যাওয়া স্মৃতির ভিডিও, কারণ এখান থেকে আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি।